এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী একটা সুন্নাহ ছিল যে তিনি নিজে জ্ঞান চর্চা করেছেন, সাহাবীদের মধ্যে সেই জ্ঞানের বিপ্লব ঘটিয়েছেন। আমি বলেছিলাম গতকালকে যে আপনি একজন সাহাবী দেখাতে পারবেন না যিনি কোরআন হাদিস এই বিষয়গুলোতে দক্ষ না। আমরা ভাগ করি যে এখানে রাইসুল মুফাসসিরিন আছেন, মুহাদ্দিস, সাহাবী আছে, অনেকভাবে ভাগ করি, কিন্তু বেসিক ফান্ডামেন্টাল ইসলামিক নলেজ কম এমন কোনো সাহাবী আপনি দেখাতে পারবেন। মাশাআল্লাহ সকলেই দ্বীনি ইলম অর্জনের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল দিয়েছিলাম। শেষ বয়সে বসে তিনি কান্নাকাটি করতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। তো যাই হোক, এটা হলো নেতৃত্বের একটা অন্যতম গুণাবলী। আল্লাহ পাক যাকে নেতৃত্ব দিবেন বা ভবিষ্যতে মুসলিম উম্মার কর্ণধার বানাবেন, তাদের উচিত হবে জ্ঞানের প্রসার ঘটানো, জ্ঞানের একদম বিপ্লব ঘটানো। আর আমি আবার বলছি, এই জ্ঞান মানে শুধু একমুখী জ্ঞান নয়, বরং উভমুখী জ্ঞানটাকে সমন্বয় করা। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 3 নম্বরে বলেছিলাম গতকালকে, 3 নম্বর পয়েন্টে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই জ্ঞানের দাওয়াত দিয়েই বা বিপ্লব ঘটিয়েই নিজের নেতৃত্বের হক পূরণ করেন নাই, বরং তিনি সবার আগে তার উপর আমল করে দেখিয়েছেন। তাই আমাদের প্রত্যেক স্তরের নেতৃবৃন্দের যেটা করা উচিত, আমাদের আপনাদের সবার, যে আমরা যেটা জানি, যেটা বলছি, যেটা প্রচার প্রসার করছি, এর উপর সবার আগে আমাদেরকে আমল করে দেখানো। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, তাহাজ্জুদ, সালাত, দাওয়াত, অনাড়ম্বর জীবনযাপন, প্রফেটিক লাইফস্টাইল, তারপরে জিহাদ, প্রত্যেকটা জায়গায় তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। এমন নয় যে তিনি বলেছেন তোমরা করো আমি আছি, এমন না। মানে তিনি নিজে করে দেখিয়েছেন, নিজে অনাড়ম্বর জীবনযাপন করেছেন, নিজে অল্প খেয়েছেন, অল্প ঘুমিয়েছেন, রাতের বেলা লম্বা সময় তাহাজ্জুদ পড়েছেন, আবার ফজর পড়েছেন, আবার তিলাওয়াত, আবার দার্স, আবার দিনের প্রচার প্রসার, মাঝখানে রিজিকের জন্যও কিছু কাজ করেছেন। এমনকি খন্দকের যুদ্ধের কথা বলেছিলাম, তিনি নিজে পখিরা করেছেন। হুনাইনের যুদ্ধে তিনি সামন থেকে তরোয়াল উঁচিয়ে সবাইকে ডাক দিয়েছেন। উহুদের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। বদরের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। তো প্রত্যেকটা জায়গায় তিনি প্রথমে করে দেখিয়েছেন। তার মানে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হলে সিরাত থেকে আমরা শুধু জানি প্রচার করবো এমনটা নয়, বরং নিজে আগে আমল করে দেখাবো, দৃষ্টান্ত স্থাপন করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটাই আমাদের বর্তমান পুরো বিশ্বের যারা মুসলিম জাহানের নেতৃত্ব দিচ্ছেন তাদের মৌলিক সমস্যা। অনেক কিছু বলছেন কিন্তু করে দেখাচ্ছেন না, নিজেকে করে দেখাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই সমস্যাটা থেকেই গেছে, আমার মধ্যেও আছে, ভালো করে খেয়াল করে দেখেন, আপনাদের মধ্যেও আছে। আমরা অনেক জানি, অনেক বলি, অনেক কিছু প্রচার করি, বাট আমরা আমল করতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন আমল করার, আমিন। 4 নম্বরটা বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মধ্যে খুব নরম ছিলেন। তিনি তার অনুসারীদের প্রতি খুবই নরম, কোমল, সফট হার্টেড একজন মানুষ ছিলেন। কারো সমালোচনা সরাসরি করতেন না, কাউকে অপদস্থ করতেন না, কাউকে বেইজ্জত করতেন না, কাউকে কারো সামনে ক্রিটিসাইজও করতেন। তো তিনি এত রউফ এবং নরম ছিলেন যাতে মানুষ ভালোবেসে তার কাছে আসতো। কিন্তু এখন দেখা যায় প্রত্যেকটা অঙ্গনে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমাদের থেকে মানুষ দূরে চলে যাচ্ছে। অন্যতম একটা কারণ হচ্ছে কঠোরতা, আর আরও কারণ আছে, তবে এটাও একটা কারণ। অন্য কারণগুলোর সাথে এটাও একটা কারণ যে আমরা অনেক সময় কঠোর হয়ে যাচ্ছি। তো ক্ষমা এবং সহিষ্ণুতা, সবর, এগুলো যদি ইতাআত করা যায়, ইনশাআল্লাহ তাআলা নেতৃত্বের গুণাবলী অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তবে বলে দেই, সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু করেন নাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে রক্ত মুছতে মুছতে দোয়া করছেন তার কওমের জন্য, আল্লাহুম্মা গফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও, কারণ তারা জানে না। আল্লাহ নবীকে আঘাত করা হয়েছে, রক্ত ঝরছে, তিনি রক্ত মুছতে মুছতে এই কথা বলছেন। সেই নবী কিন্তু আবার মক্কায় সেজদায় পড়ে নাম ধরে ধরে বদদোয়া করেছেন, আল্লাহ আবু জাহেলকে দেখে নিও, উতবাকে দেখে নিও, শাইবাকে দেখে নিও, রবিয়াকে দেখে নিও। এইভাবে 11 জনের নাম ধরে তিনি দোয়া করেছেন, বদদোয়া। এটা দোয়া না, তো বদদোয়া। সেই 11 জনের লাশ আপনি বদরের কূপে পাবেন। তার মানে এখানে একটা আমাকে ভারসাম্য রাখতে হবে, কোথায় কঠোর হব, কোথায় কোমল হব, তাই না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে বলবো হাতেব ইবনে আবি বালতাকে মাফ করে দিলেন রাদিয়াল্লাহু আনহু, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে 2 জন সাহাবীকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো, কাব বিন আশরাফ আমাকে কষ্ট দিয়েছে,
আমার কষ্ট লাঘব করতে পারো, কে আছে? সাহাবীরা চলে গেলেন দুইজন কাব বিন আশরাফের দুর্গে, ওই যে ইহুদিদের দুর্গ খায়বার, সেখানে তাকে হত্যা করে তারপর রক্ত মাখা ছুরি নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে হত্যা করেছি। আল্লাহ নবী বললেন যে এবার আমার মন শান্তি হয়েছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করলেন, সবর করলেন, দোয়া করলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আবার বদদোয়া করেছেন ক্ষেত্র বিশেষে, আবার কখনো কখনো তার শত্রুদেরকে এভাবে দমন করেছেন। তা আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কোন ডিপ্লোমেসি মানে ইম্পোজ করতে হবে। তো এভাবে কিন্তু আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রউফুর রহিম। রউফ সূরা তাওবার শেষের দিকে আপনারা একটা পাবেন। তো এটা একটা পয়েন্ট ছিল। আর আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ আপন মনে করত, তার কাছে মানুষ নিজের সমস্যা শেয়ার করত, সবাই তাকে আপন করে পেতে চাইতো, তাকে দেখতে মানুষ ছুটে আসতো, তার দরবারে পড়ে থাকতে মানুষ কমফোর্ট ফিল করতো, তো তাকে আপন মনে হতো, তাকে নিজেদের সব সমস্যা শেয়ার করা যেত। তিনি এমন একজন মানুষ ছিলেন। যেমনটা আমি গতকালকে বলেছিলাম, সূরাতুল আলী ইমরান একটা আয়াত আছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গলিযাল কলবি ফানফাদ্দু মিন হাওলিকা। তুমি, এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া তোমার উপরে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি অনেক নরম মনের মানুষ, না হলে কি হতো, তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। তুমি যদি কঠোর মনের মানুষ হতে, তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আমরা একটা বৈচিত্র্য দেখতে পাই, এবং এটা একটা ঐশ্বরিক বৈচিত্র্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ট্রেন্ড করেছেন এভাবে। এটা ছিল 4। তার মানে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যে যেখানে থাকবো, আমরা যে যেখানে নেতৃত্ব পাই, আমাদেরকে অনুসারীদের প্রতি নরম, কোমল, সফট হতে হবে, এবং তাদেরকে কারোর সামনে ক্রিটিসাইজ করা যাবে না, বেইজ্জত করা যাবে না, বরং কোনো প্রবলেম হলে, ভুল হলে কাছে ডেকে নিয়ে গোপনে ইসলাহ এবং সংশোধন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নম্বরটা বলেছিলাম যে তিনি অনুসারীদের ঐক্যটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন, কোনোভাবেই যেন ঐক্য বিনষ্ট না হয় তিনি সর্বোচ্চ সতর্ক থাকতেন, খেয়াল রাখতেন। এই কারণেই আওস এবং খাজরাজ আলাদা আলাদা গোত্র হওয়ার পরেও তারা বিভক্ত হয় নাই। এই কারণেই মুহাজির এবং আনসার আলাদা মানে বৈশিষ্ট্যের হওয়া সত্ত্বেও তারা কিন্তু কখনো বিভক্ত হন নাই। একবার একটা ঝগড়া হয়েছিল বলেছি গতকালকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে গিয়ে বলেছিলেন, আমি বেঁচে আছি তারপরে আমার সামনে তোমরা কিভাবে ঝগড়া করছো। তো তিনি অনুসারীদের ঐক্যের দিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতেন। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা যে যেখানেই নেতৃত্ব দেই না কেন, ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক, আমাদের অনুসারীদের মধ্যে যেন একটা ঐক্য থাকে। যে ঐক্যহীনতার কারণেই আজকে মুসলিম উম্মার আজকে এই অবস্থান আছে। 1914 সাল থেকে যদি হিসেব করেন, তো 14 সাল থেকে হিসেব করলে দেখা যায় যে এর আগ পর্যন্ত আমরা অ্যাটলিস্ট একটা শেল্টারের মধ্যে ছিলাম, একটা ভৌগোলিক শেল্টারের মধ্যে ছিলাম, একটা শেল ছিল খিলাফার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর থেকে এটা ভেঙে গেল, এবং আস্তে 1-2টা হতে হতে প্রায় 52 কি 53টা আলাদা আলাদা মুসলিম রাষ্ট্র হয়ে গেল। এটা রাষ্ট্রীয় বিভক্তি হলো। তারপরে হলো রাষ্ট্রের মধ্যে আবার ঢুকে গেল ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ ইত্যাদি। তখন আবার আমরা পলিটিক্যালি বিভিন্ন দলে ভাগ হয়ে গেলাম। সবাই কিন্তু মুসলিম, সবাই কিন্তু মুসলিম, পলিটিক্যালি যারা আছে সবাই কিন্তু মুসলিম। তারপরে দেখেন এখানে অনেক ভাগ হয়ে গেল, করলো পশ্চিমারা, কারণ এই সবগুলো দর্শন ওদের থেকে আসছে। আবার ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা মাযহাবের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেলাম। আবার যারা এখান থেকে বের হয়ে নতুন কিছু করার চেষ্টা করলেন না, আমরা চূড়ান্ত সহি, এটাই চূড়ান্ত যাদের বক্তব্য হয় আর কি। তবে এটা বলে রাখি যে এটাই চূড়ান্ত, কথাটা বলা ঠিক না। আমাদের ওস্তাদরা বলেন যে আমরা সর্বোচ্চ বলতে পারি এটাও ঠিক, আমরা বলবো না কখনো এটাই ঠিক। কথা কি বুঝতে পারছেন? কোনো মাসালা সামনে আসলে আমরা অনেক সময় শুনি অনলাইনে যে এটাই ঠিক, এটাই চূড়ান্ত। এভাবে কথা বলা অহংকারের বহিঃপ্রকাশ। বলতে হবে সর্বোচ্চ এটাও ঠিক, ওই ভাই যেটা করছে ওটাও ঠিক, আমি যেটা করছি এটাও ঠিক। বলতে পারবেন না আপনি যে এটাই ঠিক, তাহলে বিভক্তি হয়ে যাবে। এটাই ঠিক তাহলে ওটাকে ভুল, এই যে বিভক্ত হয়ে গেল। ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা যারা আবার চূড়ান্ত সহি দাবি করলাম, সেখানে আবার আমরা 10টা দল বাড়িয়ে ফেললাম। এই চলছে, সবার আলাদা আলাদা আমির, আলাদা মামুর, আলাদা ইমারা, আলাদা জামা, আলাদা বায়া। মাশা, এগুলো বোঝেন কিনা? আমির মানে নেতা, মামুর মানে অনুসারী, জামা মানে ইউনিটি, ইমারা মানে তাদের একটা ইমারা, আরেকটা হচ্ছে কি বায়াত নিচ্ছে। দেখা যাচ্ছে সবাই আলাদা আলাদা করে আমরা বায়াত নিচ্ছি, আলাদা আমির, আলাদা ইমারা। এটা যদি দূর না করতে পারি তাহলে আমাদের সামনে ভবিষ্যৎ খারাপ আছে। ভবিষ্যৎ খারাপ, কত খারাপ হতে পারে এটা আমাদের কল্পনাতেও নাই।
আর যদি আমরা হকপন্থী যারা, আমরা হকপন্থী তো বুঝতে পারি, হক এবং বাতিলপন্থী তো বুঝতে পারি, তারা যদি অ্যাটলিস্ট ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আগামীতে মুসলিমদের অবস্থা অবশ্যই উন্নত হবে ইনশাআল্লাহ। আর যদি আমরা এখন সেই রকম প্ল্যাটফর্ম নাও পাই, অ্যাটলিস্ট ইয়াং জেনারেশনের উচিত বিভক্তি আরও বাড়িয়ে না দেওয়া, বরং নিজেদের জায়গা থেকে চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা, যাতে করে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের উপরে এমন নেতৃত্ব নিয়ে আসুন যারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে উম্মার ইসলাহ এবং সংশোধনে কাজ করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আর নেতৃত্বটা এমন একটা বিষয় যেটা সবসময় ক্ষণস্থায়ী হয়, এটা সবসময় ক্ষণস্থায়ী, এটা কখনো দীর্ঘস্থায়ী হয় না। আল্লাহ পাক এর মধ্য দিয়ে মানুষকে পরীক্ষা করেন, সবচেয়ে বড় পরীক্ষা করেন নেতৃত্ব দিয়ে। অতএব যারা এই সেক্টরগুলোতে আছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষাগুলো নিয়ে আদর্শ নেতা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের তৌফিক দান। পাঁচটা বলেছিলাম গতকালকে, আমি বলেছিলাম যে এটা নিয়ে অনেক কথা বলা যায়, অনেক পয়েন্টস বের করা যায়, তো আজকে আর পাঁচটা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা তো গতকালকে যারা শুনেছেন রিভিউ করে দিলাম। 6 নম্বরটা দেখুন, আমি এই জায়গাতে আসছি যে অনুসারীদের মধ্যে তিনি ঐক্য পছন্দ করতেন। অনুসারীদেরকে তিনি কন্টিনিউয়াসলি তালিম এবং তারবিয়তের মধ্যে রাখতেন। 6 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফলোয়ার্সদের মধ্যে, সাহাবীদের মধ্যে সবসময় নিরবিচ্ছিন্নভাবে ছেড়ে দিতেন না, নিরবিচ্ছিন্নভাবে তিনি সাহাবীদেরকে একটা তালিম তারবিয়তের মধ্যে রাখতেন। কোথায় দলিল দেখুন, মক্কায় প্রচণ্ড নির্যাতন চলছে, ঠিক আছে? মক্কায় কত বছর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন? 13 বছর। কত বছর? 13 বছর। মদিনায় 10 বছর, ইন টোটাল 23 বছর। তো মক্কার 13 বছর ছিল প্রচণ্ড রকম নির্যাতনের সময়, এই তো? এমন কোনো নির্যাতন নাই যেটা করা হয় না। কিন্তু এরকম সংকটময় অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তালিম তারবিয়তটা বন্ধ করে দেন নাই। তিনি প্রতিদিন সাহাবীদেরকে নিয়ে বসতেন দারুল আরকামে। আমাদের মতো বছরে একটা মাহফিল না, মাসে একটা হালাকা না, প্রতিদিন কন্টিনিউয়াসলি। কোনো দিন তো 2-3 বেলাও বসা হয়, যখনই ওহী আসছে তখনই বসা হয়। আর সাহাবীরা ওখানেই পড়ে থাকতেন, দারুল আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসা। হয়তো যারা হজ করে আসছেন তারা আপনারা দেখেছেন, হয়তো দারুল আরকাম দেখেছেন। দারুল আরকামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসতেন এবং কন্টিনিউয়াসলি দিনী তালিম, প্রশিক্ষণ, তারবিয়ত এগুলো দিতেন। তো এই জিনিসটা কিন্তু স্কুলওয়ালারা নিয়েছে, কলেজওয়ালারা নিয়েছে, ইউনিভার্সিটিওয়ালারা নিয়েছে। এই সিস্টেমটা থেকেই কিন্তু মাদ্রাসা ফর্ম করা হয়েছে, ঠিক আছে? কিন্তু আম জনগণ যারা, আমরা সাধারণ জনগণ, তারা কিন্তু কন্টিনিউয়াসলি তারবিয়ত পাচ্ছি না। এই জন্যে যেটা সবচেয়ে ভালো কাজ যেটা করেছে তাবলিগ জামাত, সেটা হলো এই তারবিয়ত। প্রত্যেক নামাজের বা প্রায় নামাজের পরে তালিম, এটা অনেক বড় খেদমত। এটাতে হয়েছে কি, যে আম জনসাধারণের মধ্যে একটা এই তারবিয়ত হয়েছে। প্রত্যেক নামাজের পরে বয়ান হাদিস থেকে কথা, এটা তারবিয়ত। অনেকে তো বোঝে না, বুঝেই সমালোচনা করে, কিন্তু প্রত্যেকটা ঘরানার মধ্যে এমন কিছু হিকমা প্রজ্ঞা আছে যেটা আমাদের বুঝের বাইরে। এগুলো যারা প্রণয়ন করেছেন এমনি করেন নাই, অনেক মোরাকাবা করে এগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। বুঝতে পারছেন? হয়তো অনেকে বুঝতে পারেন না, এটা নববী সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কন্টিনিউয়াসলি তারবিয়ত দিতেন। একটা আয়াত নাজিল হতো, সাহাবীরা ওই আয়াতের উপর আমল না করে পরের আয়াত নিতেন না। মনে করেন একটা আয়াত নাজিল হয়েছে, ধরেন যে নামাজ সম্পর্কে বা ইত্যাদি, তো ওই আয়াতের উপরে সাহাবীরা আমল করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নতুন দার্স নিতেন না, মানে নতুন দার্স পড়া নিতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সূরা বাকারা আয়াত্ত করতে আমার লেগেছে 12 বছর। কত বছর? তা আমরা তো 3 বছর 4 বছর হাফেজই হয়ে যাচ্ছি। এটা ঠিক আছে, হাফেজ তো হবেই 3-4 বছরে, মাশাআল্লাহ, কিন্তু এরপরে পড়া ছেড়ে দেওয়া যাবে না। ওটার অর্থ বুঝতে হবে, গভীরে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তো অর্থ অবশ্যই বুঝতেন, আরবি বুঝতেন, এই জন্যে আয়াত 10টা-20টা করে শিখতেন, আমল করতেন, আবার নতুন আয়াতে। 6 নম্বর পয়েন্টে ছিলাম। পয়েন্টটা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তারবিয়তে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। তাহলে আমাদের নেতৃত্বের গুণাবলী যেটা, আমরা আমাদের অনুসারীদের মধ্যে ধারাবাহিকভাবে তারবিয়তের ব্যবস্থা করব। এই জন্য দেখবেন তালিম উদ্দিন চালু করা হয়েছে মারকাজুদ দাওয়া থেকে, তারপরে আপনার দিনিয়াত চালু করা হয়েছে উস্তাদের পক্ষ থেকে, একইভাবে মসজিদ ভিত্তিক তালিম চালু করা হয়েছে। হ্যাঁ, ফাজাইলে আমল থেকে পড়া হয়, মুত্তাকা হাদিস থেকে পড়া হয়। আরও আপনারা যদি আরও ভালো বই সাজেস্ট করতে পারেন সেটা থেকে পড়েন, সমস্যা তো কিছু নাই। রিয়াদুস সালিহিন থেকে পড়েন, মিশকাত থেকে পড়েন,
যদি কেউ বুখারীর দার্স দিতে পারে, তিনি বুখারীর দার্স দিবে, সমস্যা কি? এই দার্স কি সবাই দিতে পারবে? পারবেন। এই জন্য আমভাবে কিছু বই ফিক্স করা হয়েছে যেটাতে সবাই বুঝতে পারে। তো আমাদের দরকার কন্টিনিউয়াসলি তালিম তারবিয়াত, এটা হলো 6 নাম্বার। ঠিক একই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেও করেছেন। মদিনায় গিয়ে প্রথম কোন কাজটা করা হয়েছে? মসজিদে নববী নির্মাণ করা। কেন? নামাজের পরে সবাই আমরা বসবো, দিনের মোজাকারা হবে, কথাবার্তা হবে, তাবলীগ হবে, এবং এই মসজিদটা একটা মার্কাজ হিসেবে কাজ করবে, তাই না? হয়েছে না? যেই ফাংশন দারুল আরকামের ছিল মক্কায়, সেম ফাংশন কিন্তু মদিনা মুনাওয়ারায় এই মসজিদ নববীর। আর মসজিদ নববী নির্মাণের আগে আরো একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, সেটার নাম মসজিদে কুবা। শনিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তিনি তো জিকির আজগার করতেন, তাসবিহ তাহলিল করতেন, ইশরাক করে হেঁটে হেঁটে চলে যেতেন কুবায়, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এটা একটা কবুল উমরার নেকি হবে, এটাও করতে পারে। তো ওই মসজিদের ফাংশনও সেম ছিল, মানে দারুল আরকাম, মসজিদে নববী, মসজিদে কুবা, এই মসজিদগুলো কাজ করেছে মার্কাজুল ইসলাম হিসাবে, ইসলামের মার্কাজ হিসাবে, মার্কাজউদ্দিন, এরকম এই ফাংশনে। হ্যাঁ, তো আমরা যারা ধর্মতাত্ত্বিক হোক বা অন্য যে কোনো জায়গায় নেতৃত্ব পাবো বা পেয়েছি, অনুসারীদের মধ্যে এই চর্চাটা ধারাবাহিকভাবে অব্যাহত রাখা উচিত। আল্লাহ পাক তৌফিক দান। এটা কিন্তু করা হয়। যারা ইউনাইটেড নেশনসে আছে রেগুলার বসে, যারা জাতিসংঘে আছে তারা রেগুলার বসে পরামর্শ করে কোথায় কোন ফাসাদ লাগানো যায়। ঠিক আছে, ওদের ভাষায় হচ্ছে উন্নতি, অগ্রগতি আর ডেমোক্রেসি, আমরা বলি ফাসাদ। কি বলে? আর ফাসাদ আমি নিজে নিজে বলি নাই, আল্লাহ পাক কুরআনে বলেছেন, এটাও দলিল দিচ্ছি। আল্লাহ পাক বলেছেন কি, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু, তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ইসলাহকারী, আমরা তো সংশোধনকারী, আমরা তো এখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে আসছি, আমরা তো এখানে সাম্য প্রতিষ্ঠা করতে আসছি, আমরা আসছি সন্ত্রাসীদেরকে মেরে ফেলব যাতে বিশ্বে শান্তি স্থাপিত হয়। আর মারতেছে সব মুসলমানদেরই, সব মুসলমান। ঠিক আছে, তো আল্লাহ পাক কিন্তু কোরআনে সবই বলেছেন, আমরা বুঝি না। আল্লাহ বলছেন যখন আমরা বলি যে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো ইসলাহকারী, সংশোধনকারী। আবার যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সাথে তারাও নিয়মিত বসেন, যারা কমিউনিজমের সাথে আছেন তারাও নিয়মিত চা চক্র করেন, যারা সুদী এনজিওর সাথে আছেন তারাও নিয়মিত উঠান বৈঠক করেন, সব যারা মিশনারি, খ্রিস্টান মিশনারিতে কাজ করছে বাংলাদেশে তারাও নিয়মিত বসে। সবাই নিয়মিত কিন্তু কন্টিনিউয়াসলি একটা তারবিয়াত প্রশিক্ষণের মধ্যে থাকে, কর্মশালা হয়, সেমিনার হয়, এইটা ওইটা হয় না। তো এই জিনিসটা মুসলিমদের করা উচিত। যদি আমরা প্রতিকূল পরিবেশেও থাকি, অ্যাটলিস্ট বাসায় এটা করা উচিত, বাসায় তালিম করবেন কন্টিনিউয়াস। আল্লাহ পাক তৌফিক দান। আর এটা ছোট বাচ্চাদেরকেও এর মধ্যে ইনভলভ করতে হবে। আর এই বাচ্চারাই আগামী দিনে আল্লাহর রাস্তার দাওয়াতের কাজও করবে, ইনশাআল্লাহ জিহাদের কাজও করবে, এই বাচ্চারাই করবে ইনশাআল্লাহ। আমরা তো বুঝতে পারছি যে সময় আস্তে আস্তে ক্লোজিং ডাউন। 7 নাম্বার হচ্ছে সবর। 7 নাম্বার কি? সবর বা ধৈর্য। আমি আপনাদেরকে একটু বলি, মক্কা মদিনা উভয় জীবন মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সবরকারী কোনো ব্যক্তি এই মহাবিশ্বে নাই, কোনো ব্যক্তি নাই। এত ধৈর্য, এত সবর, সবর আর সবর, মানে আমরা বলতে গেলে মানে আমরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারব। একজন ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, শুধুমাত্র উম্মার স্বার্থে তিনি দিন রাত মানুষের দুয়ারে দুয়ারে ইসলামের দাওয়াত দিচ্ছেন, রাতের বেলা নামাজ পড়ছেন, সেই নামাজে পা ফুরিয়ে ফেলছেন, সকালবেলা কাবা ঘরের সামনে গিয়ে নামাজ পড়ছেন, আবু জাহেল আবু লাহাবেরা গিয়ে চাদর দিয়ে উঠে নাড়ি ভুড়ি দিয়ে তাকে পেঁচিয়ে ধরেছে, গলা দিয়ে মনে হয় শ্বাস বের হয়ে যায় অবস্থা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে এটা সরালেন। ধৈর্য। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন কাফের তাকে থুতু দেওয়ার চেষ্টা করেছিলেন, বদদোয়া করেন নাই তিনি। ধৈর্য। তায়েফে গিয়েছেন, তায়েফে 3 জন ভাই ছিল, আব্দে ইয়ালাইল একজনের নাম, আব্দে মাসউদ আরেক নাম হচ্ছে হাবিব বিন আমর। 3 জন, এই 3টা বড় বড় গোত্রের লিডার, মানে আমাদের ধরেন বড় বড় 3টা দলের মানে যারা চেয়ারম্যান, এরকম আর কি। ওরা ইসলাম কবুল করলে বাকিরা করবে, এরকম একটা ভাব। তো তায়েফের এই 3 গোত্রের এই সর্দাররা তো ইসলাম কবুল করলোই না, ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দিল, ওই যে পাগল লোকটাকে ঢিল মেরে আসো যাও। শুধু 1-2টা ঢিল না, বৃষ্টির মতো পাথর পড়তে লাগে, বৃষ্টির মতো পাথর। সাথে ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র বলা হতো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। বলে রাখি, এটা কুইজ রাখতে পারেন, কোরআনে একমাত্র সাহাবী যার নাম এসেছে তার নাম যায়েদ ইবনে হারেসা। সুবহানাল্লাহ। কোরআনে মাত্র একজন সাহাবীর নাম আছে, 25 জন নবীর নাম আছে, একজন সাহাবীর নাম আছে, তার নাম যায়েদ ইবনে হারেসা। কোন সূরায় আছে এটা বলে দিব না, খুঁজে বের করুন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম করে দাঁড়িয়ে আছেন যে পাথরগুলো লাগলে আমার গায়ে লাগুক। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক, তারপরে যে থুতনি, হাঁটু, এগুলোতে পাথর লেগেছে। এবং জুতা, যে জুতাটা তিনি পরেছিলেন এটা রক্ত দিয়ে জমে গেছে, রক্ত দিয়ে পায়ে জমে গেছে। তবুও তিনি বদদোয়া করেন নাই। তায়েফ থেকে আসার পথে আঙ্গুর বাগানে বসেছিলেন। আঙ্গুর বাগানে বসা অবস্থায় মালাকুল জিবাল এসেছে, পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা, সাথে জিবরাইল আলাইহিস সালাম। তারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে আচরণ করা হয়েছে আমরা দেখেছি, আল্লাহ দেখেছেন। আপনি যদি দোয়া করেন বা আপনি যদি চান, আমরা দুই পাহাড়ের মাঝখানে এদেরকে ফেলে পিষে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনেন কি বলছেন। তিনি বলছেন, বাল আরজু, বরং আমি এটা চাই, আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম কওমুন, আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন একটা সম্প্রদায় যেন বের করেন, আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ ওয়া লা ইউশরিকুনা বিহি শাইআ, যারা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে। এটা আমাদের নবীর চরিত্র, তার ক্যারেক্টার, তার সবর। আমি কিন্তু বলে দিয়েছি, তিনি যে নবী এরকম সবর করেছেন, সেই নবী কাব বিন আশরাফকে হত্যার জন্য লোক পাঠিয়েছেন। সেই নবী বদরে অস্ত্র ধরেছেন, উহুদে অস্ত্র ধরেছেন। বুঝতে হবে কখন কি, কারণ এটা তিনি উম্মার জন্য করছেন, উম্মার স্বার্থে, দিনের স্বার্থে। ব্যক্তিগত আক্রোশের কোনো প্রতিশোধ তিনি নেন নাই। একজন সাহাবীর নাম বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, শুনেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন গোত্রের আপনারা জানেন? এই তায়েফের সেই যে গোত্রটা ছিল তার পরবর্তী জেনারেশন হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সেদিন যদি বদদোয়া করা হতো, হয়তো আজকে আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পেতেন না। সুবহানাল্লাহ। সবর, সবর কি? নিজের চাচারা সারাদিন গালিগালাজ করে, খুব কষ্ট না? যে স্ত্রী, সন্তান, আশপাশের মানুষ যদি বিপথে চলে যায়, আপনাকে সাপোর্ট না করে, কষ্ট না এটা? এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? চাচারা সারাদিন গালিগালাজ করে, মানুষ তাকে সারাদিন গালি দেয়। কেউ বলে মজনুন, পাগল, এই যে পাগল যাচ্ছে, আপনি মনে করেন রাস্তায় যাচ্ছেন, কেউ 4-5 থেকে লোকজন বলছে এই যে পাগল যায়, কেমন লাগবে আপনার শুনতে? যাচ্ছেন আপনি, কেউ বলছে এই যে মজনুন, এই যে সাহের, জাদুকর যাচ্ছে, এই যে কাযযাব, মহামিথ্যাবাদী যাচ্ছে, এই ফারিকুল জামাত বিভক্তকারী যাচ্ছে। এরকম প্রায় 15-16টা গালি তাকে খেতে হয়েছে। সবর করেছেন, ধৈর্য ধরেছেন, সবর। সাহাবীদেরকে অত্যাচার করা হচ্ছে তার সামনেই। অনেক সময় নিচে সবর করা যায়,